আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে আমরা শিখব অ্যালকেনের প্রস্তুতি পর্ব 5। চলো শুরু করি। এখানে বলছে অ্যালকেনের প্রস্তুতি। অ্যালকেনের প্রস্তুতি একটা হচ্ছে, প্রথম যদি আমরা লিখি যে কার্বন ডাইঅক্সাইড থেকে কীভাবে কার্বন ডাই অক্সাইডের সাথে যদি দুই অণু হাইড্রোজেন নিকেল প্রভাবের উপস্থিতিতে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি তৈরি করে। এখানে দেখো সি, এখানে আছে কি মিথেন তৈরি করবে, CH4 তৈরি করবে, 3H4 প্লাস পানি তৈরি করবে। এখন দেখো এটা কিভাবে সমতা করব। এখানে হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড আছে, এখানে হচ্ছে তোমার H2 আছে। তো এখানে দেখো এখানে হাইড্রোজেন আছে 4টা, এখানে আছে কয়টা 2টা, 6টা। কিন্তু এখানে আছে হাইড্রোজেন কয়টা 2টা। তাহলে এখানে যদি একটা 4 দিয়ে দাও তাহলে কত হয়, 4 দুগুণে 8 হাইড্রোজেন। এখানে হচ্ছে 6টা, তাহলে এখানে তুমি যদি একটা 2 দিয়ে দাও, কত, যদি একটা 2 দাও তাহলে দেখো 2 দুগুণে কত 4, তাহলে সমতা হয়েছে। তাহলে এবার দেখো আর 2 নম্বর আমরা লিখব হচ্ছে অ্যালকিন ও অ্যালকাইন থেকে। অ্যালকিন অ্যালকাইন থেকে, ঠিক আছে, অ্যালকিন ও অ্যালকাইন থেকে কিভাবে, যেমন অ্যালকিন মানে কি, মানে হচ্ছে 2 কার্বন। অ্যালকাইন মানে কি, অ্যালকাইন মানে হচ্ছে মানে 3 বন্ধন, ঠিক আছে। তাহলে এখন যদি অ্যালকিন 2 বন্ধন CH2 ইকুয়াল CH2 এর সাথে যদি হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া করাই, তাহলে দেখো কি আসবে হচ্ছে তোমার নিকেল প্রভাবের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোমার কি তৈরি করে, অ্যালকেন তৈরি করে। অ্যালকেন CH3 মানে হচ্ছে দ্বিবন্ধনটাকে ভাঙে, কি করে, দ্বিবন্ধনটাকে ভাঙলে এখানে 2টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন এটার সাথে যুক্ত হয় আর একটা হাইড্রোজেন এটার সাথে যুক্ত হয়, ঠিক আছে। এখন যে বললেন অ্যালকাইন থেকে, সেটা কিভাবে, অ্যালকাইন থেকে সেটা হচ্ছে তোমার এই যে দেখো সরি এটা হচ্ছে দ্বিবন্ধন, তাহলে এসে আরে বাবারে ঠিকই তো ছিল CH, ঠিক আছে। তো এটার সাথে যদি তুমি হাইড্রোজেন দিয়ে করো তাহলে দেখো নিকেল প্রভাবের উপস্থিতিতে একই তাপমাত্রা তাও আসবে তোমার অ্যালকেন। কি আসবো, অ্যালকেন। কিভাবে আসছে, তোমার 2টা হাইড্রোজেন যায়, 2টাকে বসবো আর 2টা হাইড্রোজেন কি যাবে, ভেঙে যাবে। 2টা হাইড্রোজেন 2টা বন্ধন ভেঙে 2টা হাইড্রোজেন বসলে কি হয়, অ্যালকেন হয়। এটা হচ্ছে অ্যালকেনের ভিতরে কি মিথেন, ইথেন, এটার নাম কি ইথেন। আচ্ছা, এটা ইথেন কিভাবে, এটা আগের ক্লাসগুলো দেখলে আশা করি বুঝবে। এরপরে হচ্ছে তোমার 3 নম্বর একটা আছে ডিকার্বক্সিলেশন, মানে হচ্ছে কার্বন সংখ্যা কমে যাওয়া আর কি, ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে, ওকে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে, ডিকার্বক্সিলেশন মানে কি বলছি, কার্বন সংখ্যা হ্রাস পাওয়া, আর কিছু বলতে পারবো না, কমে যাওয়া, হ্রাস পাওয়া, কমে যাওয়া। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা কিভাবে হয়, এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড CH3COONA, সোডিয়াম ইথানয়েডের সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এটা অনেক খুব ক্ষার, অনেক জটিল ক্ষার, এটার সাথে যদি আমরা সোডা লাইম
সোডা লাইম বিক্রিয়া দিই, তাহলে আমরা পাই হচ্ছে মিথেন, কি পাই CH4, আর পাই হচ্ছে এটা আমরা প্রথম পাই হচ্ছে এখান থেকে আমাদের কোথায় যাব CH, এখানে একটা ঠিক আছে, আর এটার সাথে এটা। তাহলে আমরা যদি এটা করি তাহলে এই প্লাসের সাথে মাইনাস গেছে, মাইনাসের সাথে প্লাস গেছে, শেষ। এবার হচ্ছে তোমার, তাহলে তোমার এখানে আসছে কি Na2CO3। ওকে ওকে, তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। এটার নাম কি সোডিয়াম, লিখে দেওয়া লাগবে সোডিয়াম ইথানয়েড। ওকে, এরপরে আপনার আছে এখানে আছে অ্যালকেনের ধর্ম, অ্যালকেনের 4 নম্বরে যদি মনে করেন অ্যালকেনের ধর্ম, এটা আপনি কি করবেন, এটা আপনি বই থেকে পড়ে নেবেন, ঠিক আছে, এটা পড়ার বিষয়। তারপর হচ্ছে আপনার এরপরে হচ্ছে রাসায়নিক ধর্ম, 5 নম্বর মনে করেন রাসায়নিক ধর্ম, বই থেকে পড়ে নেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার একটা বিক্রিয়া আছে যে ক্লোরিনের সাথে বিক্রিয়া, কিসের সাথে বিক্রিয়া, ক্লোরিনের সাথে বিক্রিয়া, ঠিক আছে, ক্লোরিনের সাথে বিক্রিয়া। ক্লোরিনের সাথে বিক্রিয়াটা কিভাবে হবে, মনে করো ক্লোরিনের সাথে বিক্রিয়া হচ্ছে অতিবেগুনি রশ্মি, আলো মানে ইউভি রশ্মির উপস্থিতিতে, কিসের অতিবেগুনি ইউভি আলোর উপস্থিতিতে মিথেনের সাথে ক্লোরিন যদি মিশ্রিত করি, কি মিশ্রিত করি, ক্লোরিন মিশ্রিত করলে টেট্টা মিথেন উৎপন্ন হয়। আর বিক্রিয়াটা 4 ধাপে হয়, কয় ধাপে, 4 ধাপে হয়। ওকে, সম্পূর্ণ হয় আর হয়, ভালো লাগে না, তুমি এত বেশি লেখা লাগবে না। আচ্ছা, তাহলে হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া হচ্ছে অতিবেগুনি উপস্থিতিতে ক্লোরিনের সাথে মিশ্রিত করলে মিথেন, তাহলে মিথেন কি CH4, আর হচ্ছে ক্লোরিনের সাথে আমরা কি করলাম, ক্লোরিনের সাথে মিশ্রিত করলাম, কিসের উপস্থিতিতে, ইউভি রশ্মি, আলট্রাভায়োলেট। তাহলে আলট্রাভায়োলেট রশ্মির সাথে আমরা যদি হচ্ছে CH4 আর ক্লোরিনের সাথে বিক্রিয়া দিই, তাহলে আমাদের হবে হচ্ছে CH3Cl + HCl, ঠিক আছে। এরপরে হচ্ছে এই CH3Cl, এটাকে যদি আমরা Cl2 এর সাথে বিক্রিয়া দিই, তাহলে হবে হচ্ছে CH2Cl2, তো এটা হচ্ছে আমরা কি পেলাম, CH2Cl2 + HCl। তারপরে হচ্ছে আমরা এটা 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, 3 নম্বর ধাপ হচ্ছে এই যে CH2Cl লিখবো, CH2Cl2 প্লাস হচ্ছে Cl2 ইউভির উপস্থিতিতে আমাদের এটা হবে হচ্ছে CH3Cl। এটা কি হয় জানো, এই যে CH3Cl3, এটা হচ্ছে, এটা কি বলতো, কি বলতে পারবা, কমেন্টে জানাবা।
তারপর হচ্ছে এটা কি CL3 প্লাস Cl2 সাথে বিক্রিয়া করলে আমাদের হবে হচ্ছে CCl4 বাই হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড CCl4 প্লাস HCl। প্রতিবারে আমাদের কি কমে গেছে, একটা করে হাইড্রোজেন কমে গেছে, একটা করে ক্লোরিন যুক্ত হয়েছে, একটা করে হাইড্রোজেন কমে গেছে, একটা করে ক্লোরিন যুক্ত হয়েছে, তাই না? তো এখন যদি আমরা লিখি যে এটা কি, আমি তো বলছি এটা হচ্ছে কি এই যে CH3Cl3 হচ্ছে ক্লোরোফর্ম, কি অজ্ঞান করি না ওষুধ আর কি, ক্লোরো ঠিক আছে। এটা হচ্ছে তো বললাম একটু আগে কার্বন টেট্রাক্লোরাইড। এটা কি, এটা হচ্ছে আপনার ডাইক্লোরোমিথেন, ডাই যেহেতু দুইটা, ডাইক্লোরোমিথেন। এটা কি, এটা হচ্ছে ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড বললে সমস্যা নেই, ক্লোরোমিথেন। ওকে, এরপর হচ্ছে আপনার আছে অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া। কিসের বিক্রিয়া? অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া। হাইড্রোকার্বন, যদি আমরা হাইড্রোকার্বনের দহন, ঠিক আছে, একটা হচ্ছে সম্পূর্ণ, একটা হচ্ছে অসম্পূর্ণ। সম্পূর্ণের ভিতরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, পানি প্লাস তাপ। এরপরটা হচ্ছে কার্বন মনোক্সাইড, পানি, তাপ। ওকে, এভাবে করতে হয়। তো আমরা যদি মিথেনের সাথে যদি অক্সিজেন দিই, তাহলে আমরা সবসময় কী পাবো? কার্বন ডাইঅক্সাইড, আর পাবো হচ্ছে পানি। তো এখন এটা যদি সমতা করো, এখানে দেখো, এখানে আছে তোমার হাইড্রোজেন কয়টা? 4টা। এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা। তো এখানে 2 দিয়ে দাও, 4টা। অক্সিজেন এখানে আছে কয়টা? 2টা। কিন্তু এখানে অক্সিজেন কয়টা? এখানে অক্সিজেন হচ্ছে 2টা, এখানে 2টা, 4টা। তাহলে এখানে একটা 2 দিয়ে দাও, হয়েছে? আশা করি ক্লাসটা এতটুকু পর্যন্ত আপনাদের কাছে খুবই ভালো লাগছে। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। নেক্সট ক্লাসের জন্য কমেন্টে বলবেন। আসসালামু আলাইকুম।